বাংলাদেশ সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় বছরে ৮০,০০০ কোটি টাকা। আর কর্মকর্তারা চুরি করে দেশের মানুষ থেকে দুর্নীতি করে খায় ১২,০০০ কোটি টাকা। কত? এরা স্বভাব চোর। আহকাম চাই। আমাদের স্লোগান হবে বাংলার মুসলমানের সেন্টিমেন্ট, আল কোরআনের পার্লামেন্ট। স্লোগানটা মনে থাকবে? বাংলার মুসলমানের সেন্টিমেন্ট, আল কোরআনের পার্লামেন্ট। সেটা হলেই এই জিকিরটা চালু হবে বাংলাদেশে। আল্লাহ তার রসুলের আইন আমাদের সমাজ ও রাষ্ট্রে নাই বলেই তো পৃথিবীর কোথাও ন্যায় বিচার নাই। আমাদের এক বিচারপতি দুঃখ করে বললেন গত সপ্তাহে, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমি বলি না, এখন বিচারের বাণী আদালতের বারান্দাতেই কাঁদে, সবাইরে দেখায় দেখাই কাঁদে, ঠিক কিনা? আগে গোপনে কাঁদতো, এখন বলা হয় আইনের শাসনের কথা। মুসলমান মনে রেখো, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজমের দ্বারা পৃথিবীতে আইনের শাসন কায়েম হতে পারে না। আইনের শাসন কায়েম করার একমাত্র গ্যারান্টি দিয়েছে ৩০ পারা কোরআন। পৃথিবীর কোথায় আইন পাবেন আপনি? বাংলাদেশ বাদ দেন, যে দেশ আইন দিয়ে চলে বলা হয় যুক্তরাষ্ট্র। সে দেশে একটি বিড়ালকে হত্যা করলে $৬,০০০ জরিমানা করা হয়। কত? কিন্তু শ্বেতাঙ্গ যদি কৃষ্ণাঙ্গকে নিউ ইয়র্ক সিটিতে পিটায় মারে, তার মৃত্যুদণ্ড হয় না। বিড়াল মারলে কত? $৬,০০০। বুঝছেন? আপনার সারা বছর চলবে, প্রায় 4,80,000 টাকা। মারলে কি বিড়াল মারলে কত? $6,000। কিন্তু শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গকে হত্যা করলে, অবাক করা বিষয় মুসলমান, যেই দেশে বিড়াল হত্যা করলে $6,000 জরিমানা করা হয়, সেই দেশের অবৈধ শাসকরাই জাতিসংঘের অনুমোদন নিয়ে উপসাগরীয় যুদ্ধে বাগদাদে, ইরাকে 22 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, লিবিয়াতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, আফগানে হত্যা করেছে। সেই দেশের স্বৈরাচার শাসকদের বিচার যুক্তরাষ্ট্রে হয় নাই। এইরকম আইনের শাসনের উপর পেশাব করে দেওয়া দরকার। এটা কিসের আইনের শাসন? আইনের শাসন দিতে পারে কে? সহিহ মুসলিম হাদিস নাম্বার যতটুকু মনে পড়ে আমার 4505। কুরাইশ বংশের মেয়ে চুরি করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করলেন হাত কাটো। চোরের শাস্তি কি? সব চোর না, চোর দুই প্রকার, স্বভাব চোর, অভাব চোর। কয় প্রকার? স্বভাব চোর, অভাব চোর। স্বভাব চোরের হাত কাটতে হবে। অভাব চোরকে শরীয়তে হুকুম হচ্ছে, কেউ যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে তার হাত কাটা হবে না, তাকে তাজির করা হবে, একটু ব্যাট লাগাই দিলে হবে। কারণ সে কি অভাব চোর না স্বভাব চোর? অভাব চোর। শরীয়ত সেই ক্ষেত্রে মেকদার নির্ধারণ করেছে, যদি চুরির পরিমাণ 10 দিরহামের বেশি না হয় হাত কাটা যাবে না। সেজন্য আমার দৃষ্টিতে যারা জুতা চোর, লোটা চোর, মোবাইল চোর, এগুলো অভাব চোর। না খেয়ে মরতেছে, চুরি করতেছে, ঠিক কিনা? কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অনার্স করে, ক্যামব্রিজ অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে মাথা ভর্তি বিলিতি গোবর বহন করে বাংলাদেশে আসে, তারপরে এসি কামরায় নরম কেদারায় বসে 30,000 টাকার কলম দিয়ে ফাইল ঠেকায় ঘুষ খায়, ওরা স্বভাব চোর। আপনি জানেন বাংলাদেশ সরকার তার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় বছরে 80,000 কোটি টাকা। আর কর্মকর্তারা চুরি করে দেশের মানুষ থেকে দুর্নীতি করে খায় 12,000 কোটি টাকা। কত? এরা স্বভাব চোর। আল্লাহর হাবিব বললেন, কুরাইশ মহিলার হাত কাটো। কি কাটো? সাহাবায়ে কেরাম যারা কুরাইশ,
চিন্তায় পড়ে গেলেন, এত উচ্চ বংশের মেয়ে একটা অপরাধ করছে, সমস্যা কি? হাত না কেটে শাস্তি কমানো যায় কিনা? সুপারিশ করার সাহস তো কারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করতেন হযরত যায়েদের ছেলে ওসামাকে, বাচ্চা মানুষ। সাহাবায়ে কেরাম ওসামাকে বলেন, ওসামা তুমি যে রাসূলুল্লাহর কাছে বলো কুরাইশ বংশের উচ্চ বংশের মেয়ে তার হাত না কেটে পারা যায় কিনা। সুপারিশ শুনে আল্লাহ রাসূল বুঝলেন এটা বাচ্চা সুপারিশ না, এটা বড়দের সুপারিশ। সহিহ মুসলিম 4505 নম্বর হাদিস। আল্লাহর হাবিব মসজিদ নববীর মিম্বরে বসে ছোট্ট একটা খুতবা দিলেন। খুতবার এক পর্যায়ে বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আল্লাহর কসম আমি নিজে তার হাত কেটে দিতাম। এটা আইন। এটা কি? এটা আইনের শাসন। এটা কি? আইনের শাসন। এই আইনের শাসন দিতে পারে কে? এই কোরআনে আর রাসূলুল্লাহর হাদিসে যত আইন এসেছে এই সবগুলোকে আল্লাহ বলছেন জিক্র। কি বলছেন? সূরা আনফাল 2 নম্বর আয়াতে সেই জিকিরের কথা আল্লাহ বলেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন খাঁটি মুমিনগণের সামনে আল্লাহর বিধান চলে আসে, আল্লাহর বিধান শোনানো হয়, সেই বিধানকে মানার জন্য তাদের মনটা প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাংলাদেশে, রাগ করবেন না, 3 লক্ষের উপর মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, খানকা আছে, পীর আছে, মুরিদ আছে, সবাই সকাল সন্ধ্যার জিকির করছে। কিন্তু যে জিকিরকে আল্লাহ ফরজ করে দিয়েছেন জমিনে কায়েম করা, সেই জিকিরের খবর খুব কম। ঠিক কিনা বলেন? সেই জিকির কোনটা? আহকামে শারঈয়্যা। আহকামে, আমরা শরঈ আহকাম চাই। আমাদের স্লোগান হবে বাংলার মুসলমানের সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট। স্লোগানটা মনে থাকবে? বাংলার মুসলমানের সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট। সেটা হলেই এই জিকিরটা চালু হবে বাংলাদেশে। নতুবা খানকার জিকির চলবে, মসজিদের জিকির চলবে, মাহফিলে জিকির চলবে, হালকা জিকির চলবে, আল্লাহ যে জিকিরের কথা বলেছেন তা হবে, আর আমরাও পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এখন আসেন, এই জিকিরের সাথে আল্লাহ সম্পর্ক করলেন কলবের। আল্লাহ বলেছেন কুলুবুহুম। কি বলছেন? কলবের বহুবচন হচ্ছে কুলুব। আপনাদের কলব আছে না কলব ছাড়া? বলেন তো কি? কালব না, কালব হইল কুত্তা। কালব বলবেন না, কালব তো কুত্তা। কল কি বলবেন? এটা আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে, তবে মাথাটা ডান দিকে মাঝ বরাবর, আর রুহুটাও মাঝে থাকে। কোথায় থাকে? সুবহানাল্লাহ। এই যে অন্তর, কলব, এটা আসল। এটা কি? এটা ঠিক, মানুষটা ঠিক। এটা বরবাদ, মানুষটা বরবাদ। আমি বলে থাকি একটা মানুষ, হিউম্যান বডি অ্যাজ লাইক এ স্টেট। মানুষের দেহটা একটা দেশের মতো। কিসের মতো? আর সেই দেশের রাজধানী হচ্ছে হৃদয়। হৃদয় ঠিক, দেহ ঠিক। হৃদয় বরবাদ। মডার্ন ওয়ার পলিসি, বর্তমান যুদ্ধ নীতিও এটাই বলে, রাজধানী যার দখলে দেশ তার দখলে। রাজধানী যার দখলে, শয়তান এটা ভালো করে জানে। এই জন্য শয়তান মানুষের নাক দখল করে না, কান দখল করে না, মাথা দখল করে না, দখল করে কি? রাজধানী। ও জানে রাজধানী আমার দখলে মানুষটা। এটা বিশ্বাস করলেন না? হাদিস সাক্ষী, শয়তান ঘুমায় রাতের বেলা মানুষের নাকে। আপনাদের নাক হচ্ছে শয়তানের বেডরুম। ফজরের সময় যখন ওযুতে নাকে পানি দেন, শয়তান পালায়ে যায়। কিন্তু যেই অধম ফজর নামাজটা বাদ দিয়ে দেয়, শয়তান আরাম করে ঘুমায়। সূর্য ওঠার পর শয়তান আর ঘুমায় না, তার সময়ের মূল্য আছে।
ঘুম থেকে উঠে, উঠার পর সে কি করে? বেনামাজি ব্যক্তির কানে পেশাব করে, তারপর চলে যায়। এটা সহিহ বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে এক ব্যক্তি ফজর নামাজ পড়ে না, আল্লাহর হাবিব বলেছেন বালা শায়তানু ফি উযনিহি, শয়তান তার কানে পেশাব করছে। কি করছে? ফজর নামাজ পড়েন তো আপনারা? কথা বলেন, শুনতেছেন আমার কথা না ঘুমাচ্ছেন? কে কি ঘুমান একটু হাত তুলে দেখান। একজন পাওয়া গেছে। শয়তান ঘুমায় মানুষের নাকে, কিন্তু সে দখল করে মানুষের অন্তর। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, শয়তান শক্তভাবে আসন গেড়ে বসে যায় মানুষের অন্তরে। ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা, মানুষ যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়, যখন সে আল্লাহর জিকির থেকে দূরে যায় তখন শয়তান তার অন্তরে আসন গেড়ে বসে যায়। সেটা শুধু মৌখিক জিকির নয়, সেটা হচ্ছে 30 পারা কোরআনকে যখন মানুষ তার অন্তরে ধারণ করে, শয়তান আর সেই আলোকিত নূরময় অন্তরে ঢুকতে পারে না। কথা বুঝতেছেন? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, জিকিরের ব্যাখ্যা তো দিলাম, এবার কলবের ব্যাখ্যা দিচ্ছি একটু। আল্লাহ শর্ত দিচ্ছেন, প্রকৃত মুমিনদের সামনে যখন আল্লাহর বিধানকে তুলে ধরা হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তর প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কলব হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? কথা না বুঝলে আমি মুনাজাত করে দিই। কলব কয় প্রকার? একটু পর আমি প্রশ্ন করব আপনি কোন কলবের অধিকারী। প্রথম কলব হচ্ছে কলবুন আজরাত। কলবুন আজরাত, মুমিনের কলব, যে কলব পুরাটাই আল্লাহর ঈমানের নূরে নূরানি। এই কলবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই অন্তরটা হলো কলবে সালিম, সুস্থ হৃদয়। আর এই অন্তরের পুরাটাই নূর। সুবহানাল্লাহ। ইয়াজহারু মিনহু নূরুল ঈমান ওয়া ইয়াতালা'লাউ, ঈমানের নূর চমকাতে থাকে এই অন্তরে, আর এই অন্তর থেকে সর্বদাই নূর প্রকাশ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা কলবুন আজরাত। কলবুন আজরাত। 2 নাম্বার হচ্ছে কলবুন মাগলুফ, পর্দা দিয়ে ঢাকা অন্তর। এটা হচ্ছে কলবুল কাফের, কাফেরের অন্তর। কলব পুরাটাই কি দিয়ে ঢাকা? এই কলবের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল।